ইরানের এক শহরেই বিক্ষোভে ৮ সেনা নিহত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আবারও ছুড়ল রাশিয়া। গ্রিনল্যান্ড আক্রমণ করলে আগে গুলি পড়ে আলাপ। চাপে ভেনেজুয়েলা পঞ্চম ট্যাঙ্কার আটক। ট্রাম্পের হুমকি হস্তক্ষেপে দেশে দেশে অস্থিরতা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা আরও বেড়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি ৮ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৮ই জানুয়ারি এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। খবরটি আল জাজিরা ও আনাদলু এজেন্সি প্রকাশ করেছে। গত ২৮শে ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ইরানি মুদ্রার অবমূল্যায়ন ও তীব্র অর্থনৈতিক সংকট এই আন্দোলনের মূল কারণ। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্যমতে টানা ১৩ দিনের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন এবং ২,২০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ৩১টি প্রদেশের ১১১টি শহরে। এতে শ্রমিক ধর্মঘট ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনও যুক্ত হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইরানি কর্তৃপক্ষ। আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট রুশ পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে ইউক্রেনে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। এ সময় মস্কো আবারও হাইপারসনিক ও রেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমানবাহিনী। ক্ষেপণাস্ত্রটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩,০০০ কিলোমিটার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। তবে কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। পাল্টা হামলায় ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে। এতে অন্তত ৫.৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর আটক এবং রুশ সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার জব্দের পর ইউক্রেনে এই হামলা কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ। তবে মস্কো সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে না জড়িয়ে পরোক্ষভাবে চাপ বাড়ানোর পথ বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক হামলা বা দখলের চেষ্টা করে তাহলে ডেনিশ সেনারা কোনো নির্দেশের অপেক্ষা না করেই সরাসরি প্রতিরোধ গড়ে তুলবে, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছে ডেনমার্ক। ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুদ্ধের নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে সেনারা আগে গুলি চালাবে, পরে অন্যান্য আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে ১৯৫২ সালের একটি সামরিক নির্দেশনায় বলা আছে গ্রিনল্যান্ডে কোনো বিদেশি আগ্রাসন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবিলম্বে পাল্টা আক্রমণ করা যাবে। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্প দাবি করেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও বলেছেন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন ট্রাম্পের বক্তব্যকেও সম্মানজনক বলে আখ্যা দিয়েছেন। ডেনমার্কও স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয়। এদিকে রয়টার্স জানিয়েছে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে যোগ দিতে প্রলুব্ধ করার পরিকল্পনাও বিবেচনা করছে। আলোচনায় রয়েছে প্রত্যেক বাসিন্দাকে $১০,০০০ থেকে $১ লাখ পর্যন্ত অর্থ দেওয়ার প্রস্তাব। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ডকে ঘিরে এমন কোনো সামরিক পদক্ষেপ ন্যাটো জোটে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো জরুরি কূটনৈতিক আলোচনা শুরু করেছে। ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি তেল ট্যাঙ্কার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায় ওলিনা নামের ট্যাঙ্কারটি কোনো বাধা ছাড়াই আটক করা হয়েছে। যদিও ট্যাঙ্কারটি আটকের নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়ার তেল পরিবহনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এটি আগেই নিষেধাজ্ঞার আওতায় ছিল। এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ান পতাকাবাহী মেরিনেরা সহ আরও ২টি তেল ট্যাঙ্কার আটক করে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে আটক জাহাজগুলোর ক্রুদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে রাশিয়া এই পদক্ষেপকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়ে ক্রুদের মুক্তির দাবি জানিয়েছে।
এই ঘটনার আগে গত সপ্তাহে এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। বর্তমানে তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত মামলার বিচার চলছে। হোয়াইট হাউস জানিয়েছে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ভেনেজুয়েলার তেল অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণে রাখবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবিতে দেশটির অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বজায় থাকবে। এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়া ঠেকাতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক হুমকি থেকেও সরে এসেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় শান্তি ও ঐক্যের প্রতিশ্রুতি দিলেও 1 বছরের মাথায় ডোনাল্ড ট্রাম্পের নীতিতে বিশ্বজুড়ে বাড়ছে অস্থিরতা। ক্ষমতার প্রথম বছরে তিনি অন্তত 11টি দেশে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন, 7টি দেশে বোমা হামলার নির্দেশ দিয়েছেন এবং 90টির বেশি দেশের ওপর কঠোর শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি অভিবাসন ঠেকাতে 38 দেশের নাগরিকদের ওপর পূর্ণ ও আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করায় ইরান, গ্রিনল্যান্ড, কলম্বিয়া ও কিউবার বিরুদ্ধে হুমকি এবং চীন ও ভারতের পণ্যে সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপ, সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। আন্তর্জাতিক আইন মানার বিষয়ে ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, এসব সিদ্ধান্তে তাকে থামাতে পারে কেবল তার নিজস্ব নৈতিকতা ও বিবেক। এই মন্তব্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ড দখলের সম্ভাব্য হুমকিতে ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, কোনো সামরিক আগ্রাসন হলে সেনারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলবে। জার্মান প্রেসি